হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ। আজকে আমি গেছিলাম মিষ্টি দোকানে। অ্যাকচুয়ালি মা বলেছিল কিছু মিষ্টি আনতে। দেখো আমি কি কি মিষ্টি এনেছি। অ্যাকচুয়ালি আমার একটা বন্ধু এসেছিলো, তাই জন্য মিষ্টি দিতে হবে, মা মিষ্টি আনতে বললো। বাট বেসিক্যালি আমরা কেউই মিষ্টি খেতে খুব একটা পছন্দ করি না, আমি তো প্রচণ্ড ঝাল খাই। এই দেখো আমি নিয়ে এসেছিলাম ক্ষীরমালাই চমচম, অনেকে আবার এটাকে বলছিল রসমালাই চমচম, লম্বা লম্বা ছিল বাই দা ওয়ে এটা। আর ছিল, দাঁড়াও খুলে দেখছি কি কি আছে এটা। ও, এটা ছিল বাটারস্কচ সন্দেশ, দেখতে তো দারুণ, খেতে নিশ্চয়ই দারুণ হবে। আমি অবশ্যই এটা টেস্ট করিনি। আর এটাতে ছিল, দাঁড়াও খুলছি। এগুলো অ্যাকচুয়ালি আমাদের এখানকার দোকান। এই দেখো বেকড রসগোল্লা, যেটা আমার দারুণ লাগে খেতে। আমি এটা 6 পিস কিনেছিলাম, দাঁড়াও খুলে ভালো করে দেখাচ্ছি তোমাদের। দারুণ লাগে এটা খেতে, বোধ হয় 10 টাকা করে পার পিস হবে, ঠিক আমি জানি না। টোটাল এই মিষ্টিগুলো পড়েছিল 400 টাকা। দেখো এখানে রয়েছে মিহিদানা 200 গ্রাম, মা আনতে দিয়েছিল মুড়ি খাবে বলে। দাঁড়াও এটাতে দেখছি আরও কী আছে। ও, এটাতে আছে গোলাপ জামুন, 3 পিস নিয়েছিলাম আমি, কারণ এই মিষ্টিটা আমার একদম ভালো লাগে না। বেসিক্যালি গরম রসগোল্লা ছাড়া আমি খাইও না। আর গোলাপ জামুন পার্সোনালি আমার খুব একটা পছন্দও না। আর এটাতেও ছিল সেই 4 পিস বেকড রসগোল্লা, যেটা আমার দারুণ লাগে। আমি টোটাল 6 পিস নিয়ে এসেছিলাম। তোমাদের কার কার মিষ্টি খেতে ভালো লাগে আমাকে জানিও তো। বাঙালি হিসেবে মিষ্টিটাকে ধরে রাখা আমাদের ঐতিহ্য বলে আমি মনে করি। আমার তো দারুণ লেগেছিলো। ভালো লাগলে শেয়ার সাবস্ক্রাইব করে দিও। বাই।